আজ হলো আমার ডেলি ব্লগের ডে 8। বর্ষাকাল তো শুরু হয়েই গেছে, তাই লাস্ট 3 দিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে, যার কারণে আমাদের বেলকনিতে জল জমে একাকার কাণ্ড। যদিও বেলা বাড়ার সাথে সাথে জলের পরিমাণটা বেড়েই চলেছে। সকাল সকাল ঠান্ডা লাগছিল বলে বাবার একটা জামা পরে নিয়েছি ছোটবেলার মতো, ঠিক ভুতু লাগছে জানি। তারপর বানিয়ে নিলাম সেই স্পেশাল চাটা, যেটা আগের দিন একা বানিয়ে খেয়েছিলাম, আজকে সেটা সবার জন্য বানালাম। সকাল সকাল এত সুন্দর একটা চা খেয়ে সবার দিন শুরু হলো। আর এখানে আমার বোনকে দেখো, আমার দেখা দেখি ও বাবার একটা জামা পরে নিয়েছে আর বড়দের মতো বসে বসে চায়ের রিভিউ দিচ্ছে। দেন বাবাকে বললাম যে আজকে একটু খিচুড়ি করতে, কারণ বাবা খিচুড়ি রান্না খুব ভালো করে। তাই বাবা বলল খিচুড়ির জন্য যা যা লাগবে কেটে দিতে, সে কারণে এখানে আলু কাটতে বসে গেছি। আর মাস্টার শেফ লেগে গেছে তার কাজে, মানে রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে আমি বুনুর বেশ সুন্দর করে চুল বেঁধে দিয়েছি। এই বিনুনিটার কি নাম কে কে জানো কমেন্ট সেকশনে জানাও তো। তারপর ওকে বেঁধে দেওয়ার পরে আমিও দুপাশে অনেক দিন পর চুল বিনুনি করেছি, যা পাতলা চুল ভালো লাগে না করতে, তাও করলাম। দেন দুজনে মিলে একটু পোজ দিচ্ছিলাম। তারপর বাবার রান্না হয়ে যেতে বসে পড়লাম গরম গরম খিচুড়ি, আলু পোস্ত আর বেগুন ভাজা নিয়ে। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই এই মেনুই, কিন্তু খেলাম খুব তৃপ্তি করে। বাবার রান্না তো সবসময় ভালোই লাগে। তারপর এ দেখো, আগের দিন ননিটা দেখিয়েছিলাম না ঘি বানানোর, এত দূরই হয়েছে, পুরো কমপ্লিট হলে দেখাবো। তারপর সন্ধ্যাবেলা বুনু বসেছিল পড়তে, আর আমি আর আঙ্কেল আন্টি মিলে লুডো খেলছিলাম। প্রথমবারেরটাতে আমি হেরেই গেছিলাম। দেন বোনের পড়া হতে আবার একদান খেলাতে সেইবারে আমি হয়েছিলাম ফার্স্ট। আর সেইবারের পরপর কে কি হয়েছিল সেটা তোমরা দেখে নাও। রাত্রেবেলা আন্টি বানিয়েছিল গোলা রুটি আর আমি বানিয়েছিলাম একটুখানি চাটনি। তো রাত্রেবেলা সেটাই ডিনার করে নিলাম। দেন আজকের দিনটা শেষ করলাম। সো এইটুকুই। বাই বাই।